তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আর আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ক্যারেক্টার আই ব্লিঙ্কিং কীভাবে করতে হয়। এই ভিডিওটা যদি তুমি এন্ড পর্যন্ত দেখো তো আই ব্লিঙ্কিং তুমি প্রপারলি শিখে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি 3টে ভাগে ভাগ করেছি আই ব্লিঙ্কিং, একটা ইজি, মিডিয়াম আর হার্ড। তো আজকে তোমাদেরকে আমি ইজিটা শেখাবো এবং এরপরে নেক্সট ভিডিও মিডিয়াম এবং হার্ডের ওপর আনবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর একটা জিনিস বলবো যে যদি তুমি আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, আমার চ্যানেলটা চেক আউট করতে পারো। আর তুমি যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। 2D অ্যানিমেশন রিলেটেড অল কাইন্ড অফ ভিডিওস আমি আপলোড করেছি, আর ইন ফিউচার আরও করবো। পিসি বাইং গাইড, আরও লাইক সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হবে, সব টপিকের উপরে ভিডিও আমি বানিয়েছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সবার ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে আমার কাছে দুটো আইজ আছে, একটা উপরে একটা নিচে। উপরেরটা খুললে ভিতরে দেখতে পাবে এর মধ্যে অ্যানিমেশনটা আছে, আর নিচে যেটা এটার মধ্যে নেই। ঠিক আছে, এটা লেয়ারেও ভাগ করে, এটাকে আমি একটা লেয়ারে রাখবো আপাতত। তো নিচের এই আইস যেটা দেখছো এটাই অ্যানিমেশন নেই, এইটাকে নিয়ে অ্যানিমেশন করে দেখাবো। ওকে, তো এটাকে এখান থেকে কাট করে একটা নতুন ক্যানভাস বানাই। Ctrl+N, 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে অন করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি কোন কিটা প্রেস করছি সেটা দেখতে সুবিধা হবে। ওকে, তো Ctrl+N চাপবো, চেপে একটা নতুন ক্যানভাস ক্রিয়েট করবো। এখানে 1080p 30 fps ক্রিয়েট করব। ঠিক আছে, আইসটা এখানে পেস্ট করবো Ctrl+V দিয়ে, এটাকে সেভ করবো Ctrl+S। এবং যেখানে আমার সেভ করার হাউ টু ক্রিয়েট আই ব্লিঙ্ক, এখানে আমি এটাকে সেভ করে রাখবো। ওকে, তো ঠিক আছে, এটা এখানে এভাবে থাক। তো আই ব্লিঙ্কটা সবার ফার্স্টে আমাদের কী করতে হবে, এই যে আইসটা দেখছো এটাকে একটা সিম্বলে রাখতে হবে। যখন তোমরা ড্র করবে প্রপার আলাদা আলাদা, ঠিক আছে, এগুলো সব আলাদা আলাদা ড্র করতে হবে। আমি তোমাদের ক্যারেক্টার ডিজাইনিংয়ের ভিডিও দেখিয়েছি। তো এটাকে একটা সিম্বলে রাখতে হবে এবং এটাকে একটা নাম দিতে হবে, যেরকম আমি নাম দিচ্ছি I1। তো এরকম নাম দিলে তোমাদের পরে লাইব্রেরিতে খুঁজতে সুবিধা হয়। আর এটা এখানে মুভি ক্লিপ আছে, এটাকে আমি গ্রাফিক্স করবো। ওকে, ঠিক আছে, এবার এর ভিতরে ঢুকে আমাদের সবার ফার্স্টে লেয়ার ওয়াইজ এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। সবার ফার্স্টে যে ওপরের লেয়ারগুলো, ঠিক আছে, এগুলোকে আমরা একটা লেয়ার রাখবো। ওপরের যে দুটো চোখের আর কি স্কিন যেটা আর কি বলে, এটাকে দুটোকে সিলেক্ট করে কাট করবো Ctrl+X করে। ওপরে দুটো লেয়ার নেবো, সব থেকে টপ লেয়ারে Ctrl+Shift+V করলে কী হবে, পেস্ট ইন প্লেস, যেখানে ছিল সেই জায়গাটাই পেস্ট হবে। ওকে, এবং দুটোকে সিলেক্ট করে আমরা একটা ড্রয়িং অবজেক্ট বানিয়ে নেবো। এটা ড্রয়িং অবজেক্টই রয়েছে কিন্তু দুটো আলাদা আলাদা। তো দুটোকে একসাথে বানানোর জন্য এখানে দুটোকে সিলেক্ট করে ক্রিয়েট ড্রয়িং অবজেক্ট করবো, একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট হয়ে গেল। ওকে, এবার উপরের লেয়ারটার এখানে যে আই অপশনটা দেখছো এটাতে ক্লিক করে এটাকে বন্ধ করব। এবং নিচে দেখতে পাচ্ছি এই যে দুটো নিচে সাদা লেয়ার আছে, এটাও আলাদা আলাদা ড্রয়িং গলাটা খারাপ, শরীরটা ভালো না তো। তো এটাই দুটোকেও আলাদা আলাদা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করা, দুটোকে সিলেক্ট করে আমি একটা ড্রয়িং অবজেক্ট কনভার্ট করব। ওকে, এবার এটা দেখছি ওপরে চলে এসেছে আর আইবল দুটো নিচে। তো এখানে কন্ট্রোল চেপে ডাউন আর কি চাপবো, এটা নিচে চলে যাবে। এবং এই যে আইবল দুটো, এই দুটোকে এখান থেকে Ctrl+X করবো, করে যেটা মধ্যিখানে লেয়ার হবে সেখানে Ctrl+Shift+V, মানে পেস্ট ইন প্লেস। ওকে, এবার উপরের লেয়ারের যেটা আইটা বন্ধ করেছিলাম সেটা খুলবো। তোমাদের কিছু এরকম দেখতে লাগছে। সবার ওপরের লেয়ারে থাকছে এই চোখের ওপরের অংশটা, স্কিনটা। ওকে, তারপরে থাকছে যে এই আইবলটা, তারপরে নিচে সাদা অংশটা থাকছে। ওকে, মানে এটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে সবার ওপরে এই অংশটা থাকছে স্কিন, তারপরে আইবল, তারপরে এই সাদা অংশটা। ওকে, এবার অ্যানিমেশনের জন্য এটা একদম বেসিক লেভেলের আই ব্লিঙ্কিং অ্যানিমেশন। ওকে, তো এখানে 60 to 70 তোমরা ফ্রেম নিতে পারো, যেরকম ডিউরেশনে তোমরা আই ব্লিঙ্কিংটা করাতে চাও। 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, আমি এখানে 75 নিয়ে থাকি, তো 75 অবধি নেবো F5 নিয়ে। এবার এখানে 70তে আমি একটা F6 দেবো, কি ফ্রেম নেবো। ওকে, নিয়ে এই যে ওপরের অংশটা, যে স্ক্রিনের এইটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এই যে ড্রয়িং দুটো, এই দুটোকে সিলেক্ট করবো, লাইন দুটো সিলেক্ট করে শিফট ডাউন অ্যারো কি চাপবো, চেপে এগুলোকে নিচে নামাবো। সেম নিচেরটা ধরে শিফট আপ অ্যারো কি চাপবো, এই দুটোকে ওপরে তুলবো, তুলে এর যে সাইডগুলো এগুলোকে জুড়ে দেবো। এবার যে এক্সট্রা পার্ট থাকবে সেগুলোকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট কি চেপে ডিলিট করে দেবো। ওকে, এবার কী করবো আমরা,
আই চাপবো, চেপে এখান থেকে কালার পিকার নেবো, নিয়ে এটাকে ফিল কালার করে দেবো। এবার বাইরে বেরোবো তো জিনিসটা কিছুটা দেখতে এরকম লাগছে, দেখতে পাচ্ছ? এবার সেম এই কি ফ্রেমটাকে ক্লিক করে অল্ট চেপে এটাকে কপি করে একদম 75 নিয়ে যাব, এবং এটা 71 করেছিলাম আমরা। এবার 72 আর একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে এর ভিতরে ঢুকবো, ঢুকে ওপরের যে দুটো লাইন আছে এই দুটোকে সিলেক্ট করে করবো ডিলেট, ঠিক আছে? তারপরে নিচের এই দুটোকে সিলেক্ট করে ওপরে তুলবো খানিকটা, তুলে কর্নারগুলো জুড়ে দেবো যেটা ফাঁকা রয়ে গিয়েছে, এবং এক্সট্রা পার্টটাকে শিফট চেপে আমি সিলেক্ট করছি, একেবারে চেপে ডিলিট কি চেপে ডিলিট করছি, এবং আই চেপে কালার পিকার নিয়ে কালারটাকে ফিল করে দিচ্ছি। এবার বাইরে আসলে দেখবে এটা কিছুটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে? এখানে চাইলে আমরা আইবলের মুভমেন্টও দিতে পারি, কিন্তু এটা যেহেতু এটা বেসিক আই ব্লিঙ্কিং, তো এখানে আমরা আর কিছু করবো না, বাস এটাই রাখবো। বাইরে থেকে এসে এটাকে করে দেবো আমরা মুভি ক্লিপ, যখন অ্যানিমেশন করবো তখন এটাকে মুভি ক্লিপ করে ইউজ করবো। তাহলে এটা কী হবে তোমার দেখতে, এটা অটোমেটিক মাল্টিপল টাইমস ব্লিঙ্ক করবে। এর ভিতরে বলো আমরা অ্যানিমেশন একবারেরই করেছি 75 ফ্রেম পর্যন্ত, কিন্তু যখন আমরা এটা বাইরে মুভি ক্লিপ করে ইউজ করবো এটা মাল্টিপল টাইম ব্লিঙ্ক করবে। এটা বাইরে থেকে খেয়াল রাখবে এটা যেন এখানে লুপ থাকে, ওকে? তো এখন যেহেতু তোমাদেরকে দেখাতে হবে, তো আমি গ্রাফিক্স করে এটাকে একবার প্লে করছি। এই যে আই ব্লিঙ্কিং কিছুটা এরকম লাগবে, যদিও এটা অতটা স্মুথ না, তো এটা বেসিক লেভেলে আই ব্লিঙ্কিং ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে ভিজিট করে আরও ভিডিওসগুলোও চেক করতে পারো। আমি বেসিক 2D অ্যানিমেশন গাইড টাইড অনেক কিছু বানিয়েছি। তো বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও পার্ট 2-তে।